কয়েক মিনিটে শিখে নাও দোকানের মতো টেস্টি চিকেন পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুগণ, তোমাদের মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেলে স্বাগত। পকোড়াগুলো এত টেস্টি হয়েছিল যে আমাদের বাড়ির খোদেগুলো কত মজা নিয়ে সেটা খেয়ে নিল। দেখে নাও রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা উপকরণগুলো তৈরি করে নিলাম। দিয়ে নিলাম লঙ্কা, আদা, রসুন। তারপর সেখান থেকে নিয়ে চলে এলাম সলিড মাংসগুলো পকোড়া বানানোর জন্য। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে শিলে এক এক করে থেতো করে নিলাম, যাতে এর মধ্যে মশলা এবং সিদ্ধ দুটোই খুব ভালোভাবে হয়। থেতো করে নেওয়া মাংসর উপর এবার দিয়ে দিলাম 2 চামচ টক দই, পেছানো লঙ্কা বাটা, আদা রসুন, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এতে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গোলমরিচ, দিয়ে দিলাম সানরাইসের চাট মশলা। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটা মেখে নিলাম এবং 20 মিনিট ধরে এটা ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। তারপর এতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে তোমরা 2 চামচ ইউজ করতে পারো। এখানে দিয়ে দিলাম 2 চামচ রুই ময়দা, দিয়ে দিলাম 3 চামচ বেসন। তোমরা বেসনের পরিবর্তে এখানে চাল গুঁড়ো ব্যবহার করতে পারো। পকোড়াটা স্বাদ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একটা ডিম। এতে পকোড়াটা খুব টেস্টি হয়ে উঠবে। এই উপকরণগুলি দেওয়ার পর খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। পকোড়ার জন্য আমাদের তৈরি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর এক এক করে মাংসের পিসগুলো ছেড়ে দেব গরম করে তেলে। এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়েই গেল। মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এইটুকু একটা এক করে মাংসের পিস তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি চিকেন পকোড়া। বন্ধুগণ, এইভাবে তোমরা রেসিপিগুলো বানিয়ে নেবে, খুব টেস্টি এবং খুব সুন্দর হবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব এটা মজা নিয়ে খাবে। আর অবশ্যই পকোড়াটা তোমরা যখন ভাজবে তখন ওভেন বা উনুন যাই হোক না কেন আঁচটা তোমরা একদম কম করে নেবে, যাতে ভিতরের মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। শুধুমাত্র মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য তোমরা আঁচটা কমিয়ে দেবে। এই যে কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি চিকেন পকোড়া। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পেজটাও ফলো করে নিও। মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল পেজ দুটোই আছে। আমাদের মতো ছোটো ইউজারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওতে লাইক এবং কমেন্ট দুটোই করবে। তোমাদের লাইক, কমেন্ট এবং তোমাদের পাশে থাকায় আমাদের মনের জোর অনেকটা বেড়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুগণ। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। কত সুন্দর পকোড়াগুলো বানিয়ে নেবে। আর পকোড়া বানানোর সময় পকোড়া ছাকার পর তেলের মধ্যে যে বাড়তি বেসনগুলো পড়ে থাকবে, পকোড়াটা তোলার পর তোমরা সেই বেসনগুলো ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবে, যাতে পকোড়ার কালারটা খুব সুন্দর ব্রাউন কালারের হয়। কালার একটুও কালচে হবে না, একদম বাদামি হবে যদি তোমরা ছেঁকে নাও এইভাবে বাড়তি বেসনের গুঁড়োগুলো। দেখতে থাকো তোমরা পরের পকোড়াগুলো কি সুন্দর ঠিক আগের মতো কালারের হয়।
আর এরকম কুকিং প্লাস ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবে। দেখো বন্ধু, পরের পকোড়াগুলো কত সুন্দর তৈরি হয়ে গেল। একটুও কালচে কালার এলো না, ঠিক আগের মতন বাদামি কালারের হয়ে গেল। এই যে আমাদের তৈরি টেস্টি টেস্টি চিকেন পকোড়া। এইভাবে পকোড়াগুলো বাড়িতে বানিয়ে নাও, ছোট থেকে বড় সবাই খুব মজা নিয়ে খাবে। আমাদের তো পকোড়া বানানো হয়ে গেল, রেখে দিলাম বাটিতে। আর এটা সার্ভ করে দিলাম আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাইকে। দেখ পকোড়াগুলো কতই না মজা নিয়ে খেয়ে নিচ্ছে। আর থ্যাংক ইউ বন্ধুগণ ভিডিওটা স্কিপ না করে এতক্ষণ দেখার জন্য।